আজ আমরা পোস্ট অফিসের নতুন ইন্টারেস্ট রেট সম্পর্কে আলোচনা করব এবং আপনারা যদি এইসব স্কিমে মানে পোস্ট অফিসে যে সমস্ত স্কিম রয়েছে যেরকম ধরুন এমআইএস বলুন, এনএসসি বলুন, কেভিবি বলুন বা এফডি বলুন বা সেভিংস অ্যাকাউন্ট, রিকোয়ারিং ডিপোজিট, এসএসওয়াই, পিপিএফ এইসব স্কিমে যদি ডিপোজিট করেন কিছু একটা পরিমাণ অ্যামাউন্ট, সেটা 1 লক্ষ হতে পারে বা তারও বেশি, তাহলে কীরকম রিটার্ন পেতে পারেন সেই নিয়ে আজকে আলোচনা করব এবং কীরকম ইন্টারেস্ট রেট দিচ্ছে সেটাও আমরা এই ভিডিওতে দেখাবো। এর থেকে আপনাদের একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে যে আপনারা পোস্ট অফিসে ইনভেস্ট করবেন কিনা বর্তমান সময়, নাকি অন্যান্য কোনো ব্যাংকের থেকে পোস্ট অফিসে বর্তমানে ইন্টারেস্ট রেট বেশি দিচ্ছে কিনা। চলুন এক এক করে আগে ইন্টারেস্ট রেটগুলো দেখি এবং তারপর আমরা ক্যালকুলেশন আপনাদেরকে দেখাবো। সবার প্রথম রয়েছে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট। যদি আপনারা বর্তমান সময় পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে ইনভেস্ট করেন বা টাকা ফেলে রাখেন, ইনভেস্ট তো হয় না, টাকা ফেলে রাখলেন সেভিংস অ্যাকাউন্টে, তাহলে আপনারা যে ইন্টারেস্ট রেটটা পাবেন সেটা হলো 4%। তার মানে আপনি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করেন বা 1 লাখ টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকে, তাহলে আপনি যে ইন্টারেস্টটা পাবেন সেটা হলো 4000 টাকার মতো আপনি পাবেন। ইনকাম করতে পারবেন মোটামুটি 1 বছরে আপনি ধরে নিতে পারেন। এবার আসি টাইম ডিপোজিট, মানে যেটাকে আমরা বলে থাকি এফডি, ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিট কিন্তু সেম জিনিস। এবার পোস্ট অফিসে যদি আপনারা এফডি করান তাহলে 1 বছরের এফডির জন্য আপনাদেরকে দেওয়া হয় 6.9%, আবার 2 বছরের এফডির জন্য আপনাকে দেওয়া হয় কিন্তু 7%, 3 বছরের এফডির জন্য আপনাকে দেওয়া হয় 7.1% এবং 5 বছরের এফডির জন্য আপনাকে দেওয়া হয় 7.5%। এবার দেখুন, যদি আপনারা 1 বছরের এফডি করান তাহলে আপনারা যে ইনকামটা করতে পারবেন 6.9% অনুযায়ী, যদি আপনারা 1 লাখ টাকা ইনভেস্ট করেন, কত 1 লাখ টাকা ইনভেস্ট করলে আপনারা 6975 টাকা ইনকাম করতে পারবেন। মানে এই টাকাটি আপনারা ইনকাম করতে পারবেন। তার মানে আপনারা যে রিটার্নটা পাবেন সেটা হলো 1,06,975 টাকা ম্যাচুরিটি রিটার্ন পাবেন। কতদিন পরে? 1 বছর পরে গিয়ে। সেরকমভাবে আপনি যদি 2 বছরের এফডি করান তাহলে আপনি পাবেন 7%-এর মতো ইন্টারেস্ট রেট। তাহলে 2 বছরে যদি আপনি এখানেও 1 লাখ টাকা ইনভেস্ট করিয়ে থাকেন তাহলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন? আপনি ইনকাম করতে পারবেন কিন্তু 14,162 টাকা। এটা কয় বছরে ইনকাম করতে পারবেন? এটা 2 বছরে আপনি ইনকাম করতে পারবেন। 7% ইন্টারেস্ট রেট দিবে, যেখানে আপনি কিন্তু 2 বছর পরে কিন্তু 1,14,162 টাকা রিটার্ন পাবেন 2 বছর পরে গিয়ে। আপনি যদি আবার 3 বছরের এফডি করান তাহলে আপনি পাবেন 7.1%, যেখানে আপনি 1 লাখ টাকা যদি ডিপোজিট করান তো সেই ক্ষেত্রে আপনি কত টাকা রিটার্ন পাবেন বা ইনকাম করতে পারবেন? 21,558 টাকা আপনি ইনকাম করতে পারবেন। সেটা কতদিনে ইনকাম করতে পারবেন? সেটা আপনি 3 বছরে ইনকাম করতে পারবেন। 7.1% আপনি ইন্টারেস্ট রেট পাবেন। আবার যদি আপনি 5 বছরের জন্য এফডি করান তাহলে 5 বছরের জন্য আপনি যদি 1 লাখ টাকার এফডি করান তাহলে আপনি যত টাকা ইনকাম করতে পারবেন? কত টাকা? 38,570 টাকা আপনি ইনকাম করতে পারবেন। 38,570, সেটা কত দিনে পাবেন? 5 বছরে ইনকাম করতে পারবেন। তার মানে 1,38,570 টাকা আপনি পাবেন কত দিনে? 5 বছরে পাবেন। 7.5% ইন্টারেস্ট রেট। উল্টা আবার এটাতে আপনি ট্যাক্সের বেনিফিটও পাবেন, 80 আন্ডারে 1.5 লক্ষ টাকা ছাড়। যদি আপনারা এফডি করাতে চান বর্তমান সময়ে, আমার পার্টিকুলার মনে হয় পোস্ট অফিসে 5 বছরের এফডি বেস্ট, কারণ আপনি জেনারেল হন বা সিনিয়র সিটিজেন। যারা সিনিয়র রয়েছে তাদের কথা আমি ভুলে যাই, যারা জেনারেল রয়েছে জেনারেল তাদের জন্য কিন্তু এটা বেস্ট। 7.5% ইন্টারেস্ট রেট কোনো ব্যাংক বর্তমান সময়ে কিন্তু জেনারেলদের জন্য দিচ্ছে না। আমি আবারও বলছি, আপনারা যদি এফডি করাতে চান তাহলে 5 বছরের এফডি জেনারেলদের জন্য কিন্তু বেস্ট, কারণ এরকম এফডি ইন্টারেস্ট রেট জেনারেলদের কোনো ব্যাংকেই দিচ্ছে না। এরপর চলে আসি রিকোয়ারিং ডিপোজিট মানে আরডি, যেটাকে আমরা বলে থাকি আরডি। এই আরডি স্কিমের ব্যাপারে আপনারা অনেকেই হয়তো জানেন। মাসে মাসে টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে এবং পোস্ট অফিসের লোক এসে আপনার ব্যাংক বাড়ি থেকে বা আপনার দোকান থেকে সেই টাকা নিয়ে যাবে। যদি আপনি প্রতি মাসে 1000 টাকা করে ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে আপনার কত টাকা ইনভেস্টমেন্ট হবে জানেন তো? ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দাঁড়াবে আপনার 60,000 টাকার মতো, যেটা আপনি ইনভেস্ট করবেন। এটা আপনি কি করবেন? ইনভেস্ট। তাহলে আপনি রিটার্ন কত পাবেন জানেন? 6.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনার যে ইনকামটা হবে সেটা হলো 11,365 এবং এই যে আরডি স্কিমটি এটি কিন্তু 5 বছরের স্কিম। আমি কিন্তু এখানে আপনাদের লিখে দিচ্ছি 5 বছরের স্কিম। এই স্কিমটি 5 বছর, মানে 5 বছর আপনাকে প্রতি মাসে মাসে কিছু টাকা ইনভেস্ট করতে হবে। কারণ এই 60,000 টাকাটা কোথা থেকে আসলো? এই 60,000 টাকাটা আসলো প্রতি মাসে যদি আমি 1,000 টাকা করে ইনভেস্ট করি, 5 বছরে আমি 60,000 টাকা ইনভেস্ট করব, আমি রিটার্ন কত পাবো? তাহলে 71,365 টাকা। 11,365 আমার ইনকাম, 60,000 টাকা আমার ইনভেস্ট, সব মিলিয়ে আমি যেটা পাবো সেটা হলো 71,365 টাকা। এরপর চলে আসে আমরা এমআইএস, মান্থলি ইনকাম স্কিম।
এই স্কিমটি পোস্ট অফিসের সবথেকে জনপ্রিয় স্কিম এবং এই স্কিমে আপনারা প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবেন। আপনার যে ইন্টারেস্ট রেট রয়েছে সেটা হলো 7.4%। আপনি যদি এখানে 1 লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে আপনি প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবেন এবং সেটা ম্যাচুরিটিতে তারপর আপনি 1 লক্ষ টাকাও রিটার্নও পেয়ে যাবেন। আপনি এখানে ইনভেস্ট করার জন্য আপনাকে 5 বছরের জন্য ইনভেস্ট করতে হবে। 5 বছরের জন্য ইনভেস্ট করার পর আপনাকে 617 টাকা করে প্রতি মাসে মাসে আপনাকে ইনকাম দেওয়া হবে। তাহলে বুঝতেই পারলেন 617 টাকা করে 5 বছর অবধি প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবেন। যখনই এই 5 বছর কমপ্লিট হয়ে যাবে তখনই আপনি এই 1 লাখ টাকাও কী হবে রিটার্ন পেয়ে যাবেন। তাহলে এটাও বুঝে গেলেন। এরপর চলে আসে এনএসসি, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। এটি কিন্তু সবথেকে জনপ্রিয় স্কিম পোস্ট অফিসের। এমআইএসও জনপ্রিয়, কিন্তু এখানেও কিন্তু আপনারা সবথেকে বেশি রিটার্ন পাবেন। এর যে ইন্টারেস্ট রেট রয়েছে 7.7%। এখানে আপনি যদি 1 লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে যে রিটার্নটা আপনি পাবেন সেটা হলো 44,903 টাকা। এটা কিন্তু আপনি রিটার্ন পাবেন। রিটার্ন বলতে এই টাকা আপনি ইনকাম করতে পারবেন। তার মানে ম্যাচুরিটিতে যে রিটার্নটা পাবেন 1,44,903 টাকা, এই টাকা রিটার্ন পাবেন। এবার আগে মনে করুন এফডিতে আপনি কত পাচ্ছিলেন 38, মানে আপনি কিন্তু পাচ্ছিলেন 38,570 টাকা, মনে রয়েছে 5 বছরের এফডিতে। এখানে আপনি পাচ্ছেন 44,903 টাকা। তাহলে কোথায় বেশি রিটার্ন হলো আপনার? এনএসসিতে আপনার সবথেকে বেশি রিটার্ন হলো। এছাড়াও আপনারা কিন্তু ট্যাক্সের বেনিফিটও পাবেন। তাহলে বুঝে গেলেন এনএসসি থেকে সবথেকে বেশি বেনিফিট আপনারা পাবেন। যদি আপনারা পোস্ট অফিসে এফডি করান 5 বছরের, তার থেকে আপনারা ট্যাক্সে বেনিফিট সহকারে এনএসসিতে ইনভেস্ট করুন, তাহলে বেশি রিটার্ন পাবেন। এরপর রয়েছে কেভিবি, কিষাণ বিকাশ পত্র। এই স্কিমে যদি আপনারা ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনারা পাবেন টাকার ডাবল মানি। মানে এখানে দেওয়া হচ্ছে 7.5% ইন্টারেস্ট রেট। মানে আপনি যদি আজকে 1 লাখ টাকা ইনভেস্ট করেন 9 বছর 7 মাসে আপনাকে কিন্তু রিটার্ন দেওয়া হবে 2 লাখ টাকা, মানে 1 লাখ টাকা আপনার প্রফিট 9 বছর 7 মাসে। এবং যে ইন্টারেস্ট রেটটা দেওয়া হচ্ছে সেটা হলো 7.5%। তার মানে এটিতে কিষাণ বিকাশ পত্রে যদি আপনারা বর্তমান সময়ে ইনভেস্ট করে থাকেন তাহলে আপনারা পাবেন 2 লাখ টাকা 1 লাখ টাকা ডিপোজিট করলে 9 বছর 7 মাসে। এই যে আমরা লিখে দিচ্ছি 9 বছর 7 মাসে টাকা ডাবল করে রিটার্ন পাবেন। এরপর চলে আসছি সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। এই স্কিমটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্কিম। যারা সিনিয়র সিটিজেন রয়েছে, যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে, তাদের জন্য এটা বেস্ট স্কিম। যাদের বয়স কী রয়েছে 60+ রয়েছে, কারণ 60 বছর একদিন না হলে, এই যে ধরুন 60+, কারণ 60 বছর একদিন না হলে আপনারা এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন না। তাহলে এখানে ইন্টারেস্ট রেট দিচ্ছে 8.2%। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই স্কিমে ইনভেস্ট করে আপনারা সবথেকে বেশি ইন্টারেস্ট রেট পাবেন। এখানে কিন্তু আপনি মান্থলি ইনকাম করতে পারবেন না, এখানে আপনি কোয়ার্টারলি ইনকাম করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন? 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে 2050 টাকা করে প্রতি কোয়ার্টারলি আপনি পাবেন। হ্যাঁ, 2050 টাকা করে কোয়ার্টারলি পাবেন। এবার অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে, এমআইএসটা তাহলে বেটার না এনসিএসএস বেটার? দেখুন, এমআইএসে আপনি কত পাচ্ছিলেন? 1 লক্ষ টাকা রাখলে 617 টাকা, আপনি এখানে পাচ্ছেন 2050। 3 দিয়ে যদি ভাগও করেন তাহলে 3 7 2100 হয়, তার থেকে 50 টাকা কম। তার মানে এখান থেকে আপনি কিন্তু একটু বেশি রিটার্ন পাচ্ছেন সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে। তাহলে আপনি যদি বা আপনার বাড়িতে যদি কেউ 60+ থাকে, প্রাপ্তবয়স্ক থাকে, তাহলে আপনি তার নামে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম অন করে বা ওপেন করে আপনি কিন্তু ভালো টাকা ইনভেস্ট করতে পারবেন। এখানে ম্যাক্সিমাম 30 লক্ষ টাকা ইনভেস্ট করা যায়। আর এদিকে এমআইএসে কিন্তু ম্যাক্সিমাম 15 লক্ষ টাকা ম্যাক্সিমাম ইনভেস্ট করা যায়, তাও আবার জয়েন্ট অ্যাকাউন্টে। এখানে সিঙ্গেল অ্যাকাউন্টে 30 লক্ষ টাকা ইনভেস্ট করা যায়। তো সেই হিসেবে দেখতে গেলে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে আমার মনে হয় সবথেকে বেশি রিটার্ন পাওয়া যায়, যদি আপনার বাড়িতে কোনো সিনিয়র থাকে তবেই। পিপিএ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, বর্তমান সময়ে এটাতে ইনভেস্ট করা আমার কাছে বেকার মনে হয়, কারণ এর ইন্টারেস্ট দিন দিন কমেই যাচ্ছে 7.1%। এখানে যদি আপনি 1000 টাকা করে প্রতি মাসে ইনভেস্টও করেন তাহলে যে রিটার্নটা পাবেন সেটা কত পাবেন? 1,35,552 টাকা। মানে এটা আপনি ইনকাম করতে পারবেন। কত ইনকাম করতে পারবেন? 1,35,552 টাকা। এবং রিটার্ন কত পাবেন জানেন? কারণ আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট নিয়ে আপনি যে রিটার্নটা পাবেন 3,15,552 টাকা। আমি এখানে লিখে দিচ্ছি 3,15,552 টাকা, এই টাকা রিটার্ন পাবেন। তো সেই হিসেবে আমার কাছে যদি কেউ সাজেশন চায় তো আমি তাকে পিপিএফ সাজেস্ট করব না, কারণ আমার কাছে মনে হয় দিন দিন এর ইন্টারেস্ট রেট কমছে, তাতে আমাদেরই লস হচ্ছে। বেশি ইন্টারেস্ট রেট দিচ্ছে, হাই ইন্টারেস্ট রেট, সেখানে আমাদের ইন্টারেস্ট বা ইনভেস্ট করা উচিত, যাতে কিনা আমরা ভবিষ্যৎ আমাদের ভালো হতে পারে। তাহলে এখানে ইনভেস্ট করে আমার মনে হয় না খুব একটা ভালো ভবিষ্যৎ হতে পারে।
সবগুলো তো দেখলাম, এবার আসে SSY সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। এই স্কিমের ইন্টারেস্ট রেট কত জানেন? এই স্কিমের ইন্টারেস্ট রেট হয়তো আপনারা অনেকেই জানেন না। এই স্কিমের ইন্টারেস্ট রেটও কিন্তু 8.2%। তাহলে বুঝতেই পারছেন এর ইন্টারেস্ট রেটও ভালো রয়েছে। এবার যদি আপনি সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ইনভেস্ট করেন, কত করে মান্থলি 1,000 টাকা করে প্রতি মাসে, তাহলে আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দাঁড়াবে এবং ইন্টারেস্ট অ্যামাউন্ট কত দাঁড়াবে জানেন? ইন্টারেস্ট অ্যামাউন্ট দাঁড়াবে 3,74,000, আপনার দাঁড়াবে হলো 611 টাকা। হ্যাঁ, 3,74,611 টাকা। আপনি ইনভেস্ট কত করবেন? 1,80,000 টাকার মতো আপনি ইনভেস্ট করবেন। তাহলে এত টাকা যে আমি পাচ্ছি, তাহলে এটা তো খুব ভালো। হ্যাঁ, একদম ভালো। আপনার বাড়িতে যদি কোনো কন্যা সন্তান থাকে, তার নামে আপনি এই ইনভেস্টমেন্টটা করতে পারেন। খুবই ভালো এই স্কিম। এবং এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। আপনাকে 15 বছর অবধি টাকা দিয়ে যেতে হবে এবং লাস্ট তারপরে +6 ইয়ার আপনাকে কোনো টাকা দিতে হবে না। এরপর গিয়ে আপনি 21 বছর পরে গিয়ে আপনি টাকা উইথড্র করাতে পারবেন। কোনো কোনো কেসে আপনি টাকা আগেও উইথড্র করাতে পারবেন, কিন্তু সেগুলো কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। এই 21 বছর পরে গিয়ে আপনি আপনার মেয়ের বিয়ে হোক বা এডুকেশন পারপাসের জন্য আপনি তার পিছনে খরচা করতে পারবেন, তার আগে না। তো এই স্কিমটাও ভালো এবং ইন্টারেস্ট রেট এখন অবধি ভালো চলছে। তাই আমি বলবো আপনারা চাইলে এই স্কিমে ইনভেস্ট করে আপনার মেয়ের ভবিষ্যৎ ভালো করতে পারেন। এছাড়াও আপনারা এখান থেকে ট্যাক্সের বেনিফিটও কিন্তু পাবেন। হ্যাঁ, ট্যাক্সের বেনিফিটও আপনারা এই সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম থেকে পেয়ে যাবেন। তো আশা করবো আমরা প্রতিটি স্কিম সম্পর্কে বোঝাতে পেরেছি, কোথায় কত টাকা ডিপোজিট করলে কীরকম পেতে পারেন। এবার এই প্রতিটি স্কিম সম্পর্কে মনে করুন এমআইএস সম্পর্কে আলাদা ভিডিও দেওয়া রয়েছে, রিকোয়ারিং ডিপোজিট সম্পর্কে দেওয়া রয়েছে, 1 বছর 2 বছর 3 বছর 5 বছরের এফডি সম্পর্কে দেওয়া রয়েছে। এছাড়াও আপনার কেভিবি কিষাণ বিকাশ পত্র নিয়ে দেওয়া রয়েছে, এনএসসি নিয়ে দেওয়া রয়েছে, কেন এনএসসি বেস্ট সেটার একটা ক্যালকুলেশন দেওয়া রয়েছে। তো এগুলো ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশন বক্সেও থাকবে। এই ভিডিওটি যখন শেষ হয়ে যাচ্ছে, তাহলে ওই ভিডিওগুলো আপনারা দেখতে ভুলবেন না, কারণ ওখানে ডিটেলস আমরা আলোচনা করেছি কেন কোর স্কিমে আপনি ইনভেস্ট করলে আপনি সবথেকে বেশি প্রফিট পাবেন এবং কেন আপনি ইনভেস্ট করবেন এইসব স্কিমে। তো আশা করব আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি এরপরে কোনো প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে আমাদেরকে জিজ্ঞাসা করতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে।